কারো মনে শান্তি না। সেই শান্তি যদি পাইতে চান, একটাই জায়গা, আতর বিবি। আতর বিবি সিনেমাটার জন্য ডিরেক্টর মিজানুর রহমান লাউ ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এত সুন্দর একটা গল্পের জন্য সে আমাকে সিলেক্টেড করেছে। অভিনয় কেন নামলাম, এটা হচ্ছে ভাইয়া জাস্ট হচ্ছে শখের বসে। আমি তো থিয়েটার কর্মী, থিয়েটার থেকে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসছি। শুরুর দিকে হয়তো কিছু নাটকে কাজ করেছিলাম, বাট ওইখানকার যে আবভাব এটা আমার পছন্দ হতো না, যার কারণে আমি ওখান থেকে সম্পূর্ণ সরে আসছি। এর পর্যায়ে হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শুধু সিনেমার বিজ্ঞাপনগুলোতেই কাজ করব, এবং বিগত 4 বছর ধরে এটাতেই অটুট আছি। অভিনেত্রী হিসেবে আপনি নিজেকে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কতটুকু প্রিপেয়ার্ড মনে করেন? না, আমি তো হচ্ছে সর্বোচ্চ হচ্ছে দিয়ে হচ্ছে অভিনয় করার চেষ্টা করি। তো ভালো মন্দর মান অভিমান বা হচ্ছে খারাপ সব ক্ষেত্রেই থাকতে পারে। হয়তো এটাতে কতটুকু হচ্ছে আমি নিজেকে ভাঙতে পারছি বা কতটুকু আত্মবিবি হয়ে উঠতে পারছি, অ্যাটলিস্ট সেটা হচ্ছে আমার দর্শকরা 17 তারিখে হলে যেয়ে দেখবে, আপনারাও সাথে থাকবেন। আমি তো সবার আগে আমার ভাই ব্রাদারকে সাথে নিয়ে দেখব। আমার ডিরেক্টরও হচ্ছে, সে তো অল টাইম শুরু থেকে এ পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে যেভাবে হচ্ছে কাজের ক্ষেত্রে উৎসাহ করে গেছেন, তার জন্য হচ্ছে শুক্রিয়া। তারপরও আমি আচ্ছা, সময় আমাদের সব সময় সুসময়, আবার সব সময় হচ্ছে খারাপ সময়। এখন হচ্ছে জমজমাট একটা পরিপূর্ণ সময়। ঈদে বেশ কিছু সিনেমা আসছে, তো জমজমাটের সাথে থাকি না, আমরাই তো সমস্যা তো কোথাও আমি ফেস করতেছি না। এখন সব কিছুর হচ্ছে কি একটা লাক জিনিসটা, কপাল জিনিসটাকে আমরা বিশ্বাস করি। তো তারা তাদের মতো করে হচ্ছে আগাচ্ছে, আমি আমার মতো করে আগাচ্ছি। অ্যাটলিস্ট দেখি কি হয়। দর্শক হিসাবে তো আমি আমার ছবি সবসময় ভালোই বলবো, এটাই স্বাভাবিক। বরং আমি ঈদে যে ছবিগুলো আসে সেগুলো কিছুটা দেখেছি। আমি সবসময় হচ্ছে নতুন নতুন যে ছবিগুলো আসে সবগুলোই দেখি, কারণ ওই ছবিগুলা দেখার কারণটাই হচ্ছে ওখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি, শেখার তো কোনো শেষ নাই। আমি দম দেখেছি, বনলতা এক্সপ্রেস দেখেছি, আরও দেখব। এখন আমার সিনেমার আজকে থেকে হচ্ছে প্রমোশন শুরু, 17 তারিখে আসতেছে সারা বাংলাদেশে। এর মাঝে ফাঁকে ফাঁকে আমি আমার টিম নিয়ে আরও 2-4টা ছবি দেখব, সবগুলোই দেখব।